আসসালামু আলাইকুম বন্ধুরা, ড্রিম কিচেনে স্বাগতম। আজকে আমি রান্না করব কচুর পাতা। আমাদের এই কচুর, কেউ কয় দুধ কচু, কেউ কয় কাবিল কচু। তা এই কাবিল কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব ঘন্ট। কাবিল কচুর পাতা হলো অল্প, ওর যে ডাঁটা, সে ডাঁটাগুলোও দিয়ে দেবো সব। দিয়ে সুন্দর করে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করে নেব। একটু সুরোয় নিলাম। কাবিল কচুর শাক সবার কাছেই ভালো লাগে ঘন্ট করলে। শাক ঘন্ট করলে অনেক সুন্দর হয়। এবার চুলোয় কড়াই দিয়ে এবার কড়াইটা চুলোয় দিয়ে দিছি, পানি দিয়ে দিলাম। প্রথমে পানি দিয়ে দিলাম, দিয়ে তারপরে এলো সব কিছু দিয়ে দেবো, মরিচ পেঁয়াজ সব দিয়ে দেবো। দিয়ে পানিটা বলকালি তো শাকটা দিয়ে দেবো। এবার মরিচ পেঁয়াজ সব কাটা ছিল, ওইগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে পানিটা যখন বলক আসবে তখন শাক দেবো। নাহলে আগেতে শাক দিলে শাকটা রঙটা কালো হয়ে যায়। আর ওই পানিটা বলকালি শাক দিলে এই শাকটা রঙটা সবুজ থাকে। এই কারণে আমি পানি আগে বলক দিয়ে নিয়ে তারপরে শাক দিই। শাক ডাঁটা সব একসাথে দেবো। অল্প শাক বুলে ডাঁটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ছোটো করে একটা অল্প করে ঘন্ট করে নেব। ওই যে শাকের ডাঁটা শাক একসাথে দিয়ে দিলাম, দিয়ে তারপরে হলো ঢেকে দেবো সেদ্ধ হয়ে গেলে। এবার একটু চালের গুঁড়ো নিয়ে নিলাম। চালের গুঁড়োটা একটু পানি দিয়ে গুলাইয়ে ওর ভিতরে দিলি ঘন্টটা খুব সুন্দর হয়, নরম হয়। এই জন্যই চালের গুঁড়োটা দিলি ঘন্টটা ভালো হয়। আমি চালের গুঁড়োটা একটু পানি দিয়ে গুলাই নিয়ে শাকটা এর ভিতরে ঢেলে দেবো, দিয়ে তারপরে তেলে দিয়ে দেবো। সুন্দর একটু নরম হয়, এই কারণে এই চালের গুঁড়োটা দেয়া। শাকটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব, নিয়ে তেলে দেব। এখন শাকটা নামিয়ে নিয়ে ওই যে চালের গুঁড়ো গুলানো ছিল ওর ভিতরে ঢেলে দিলাম। দিয়ে তারপরে কড়াইটা তেলে গরমে দিলাম, দিয়ে কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেলটা দিয়ে দেবো। তেলটা দিয়ে দিছি। তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো ঢেলে দেবো। চিংড়ি মাছ আগে থেকে লবণ আর হলুদ দিয়ে মাখানো আছে। চিংড়ি মাছগুলো এখন ঢেলে দেবো। তেলটা গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেলে তারপরে রসুন ঢেলে দেবো। রসুন থেতে করে রাখা রসুনগুলো ওর ভিতরে ঢেলে দেবো। আর এভাবে সুন্দর করে চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে মচমচে করে। আর চিংড়ি মাছটা শাকে দিলে শাকটার টেস্টই আলাদা বেড়ে যায়। কচু শাক সবাই পছন্দ করে, চিংড়ি মাছ দিয়ে ভাজলে আরও সুন্দর পছন্দ করবে না। এই চিংড়ি মাছটা সুন্দর করে ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো রসুন কুচি। রসুন আগের থেকে থেতো করে রাখা রসুনগুলো দিয়ে দিছি। রসুনটা একটু বাদামি কালার হলে শাকগুলো ঢেলে দেবো। বাদামি কালার হয়ে আইছে, এখন শাকগুলো ঢেলে দেবো। রসুনগুলো ভাজা হয়ে গেছে, এখনও শাকটা দিয়ে দিলাম। সুন্দর করে নেড়ে নেব। চালের গুঁড়ো দিয়ে দিছি, সুন্দর নরম হবে না শাক ঘন্টটা। এইভাবে শাক ঘুটে আপনারা বাসায় খেয়ে দেখবেন, সুন্দর একটা টেস্ট হয়। আদা আর রসুন বাটা এগুলো দিয়ে দিলাম। দিলে আদা রসুন বাটা দিলে শাকের একটা টেস্ট আলাদা হয়, এই কারণে দিয়ে দিলাম। এইভাবে নেড়ে নেড়ে
কচুর শাকটা একটু সাদাইসে হয়েছে, চালের গুঁড়ো দিছি, তারপরে শাকের ডাঁটা দিছি, শাক কম বলে শাকের ডাঁটা দিছি বলে কচুর শাকটা একটু সাদাইসে হয়েছে, না হলে আরও সবুজ হইতো। কচুর শাক অল্প করে রান্না করলে সবুজ হয় ভালো, আর খাতেও মজা লাগে। এই কচুর শাকটা দিয়ে ভাত খেতে মজাই আলাদা। এটা তো চিতই ফুটে দিয়েও খাওয়া যাবে না, সুন্দর একটা জিনিস। আমার এই কাবিল কচুর শাক ঘন্টটা যদি আপনাদের ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।